কিছু শব্দ আছে যেগুলো বাইরে থেকে খুব সাধারণ শোনায়, কিন্তু আল্লাহর কাছে সেই একই শব্দ মানুষের হৃদয়ের অবস্থানকে প্রকাশ করে দেয়। আমাদের ভাষা, আমাদের কথার ভঙ্গি, আমাদের শব্দের নির্বাচন, এগুলো শুধু কমিউনিকেশন না, এগুলো বলে দেয় আমাদের হৃদয় সত্যের জন্য কতটা প্রস্তুত আছে। আজ সূরা বাকারার ১০৪ থেকে ১০৭ নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে এমন একটা শিক্ষা দিচ্ছেন, যেটা শুধু কথাবার্তার শিষ্টাচার না, এটা আসলে হেদায়েত পাওয়ার যোগ্যতা নিয়ে কথা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ। যখনই আল্লাহ হে ঈমানদারগণ বলেন, তখন আমাদেরকে খুব মনোযোগ দিয়ে শোনা উচিত। কেননা এর পরেই আল্লাহ হয় আমাদেরকে কোনো নির্দেশনা দিবেন, না হলে কোনো আদেশ করবেন। আল্লাহ বলেন, তোমরা রাইনা বলো না, বরং বলো উনজুরনা, এবং মনোযোগ দিয়ে শোনো। বাহ্যিকভাবে দেখলে এটা খুবই ছোট একটা নির্দেশ। একটা শব্দ না বলে আরেকটা শব্দ বলার নির্দেশ। কিন্তু কুরআনে ছোট নির্দেশ বলে কিছু নেই। বনী ইসরাইলের কিছু লোক রাইনা শব্দটাকে এমনভাবে ব্যবহার করত, যাতে বাইরে থেকে সেটা খুবই স্বাভাবিক মনে হতো। কিন্তু ভেতরে লুকিয়ে থাকতো বিদ্রূপ, অসম্মান, ব্যঙ্গ। তারা শব্দকে উইপন বানিয়েছিল। মুখে সম্মান, কিন্তু হৃদয়ে অবজ্ঞা। আর আল্লাহ সাথে সাথে সেই দরজাটা বন্ধ করে দিলেন। কেন? কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসম্মান কখনো হার্মলেস ফান হতে পারে না, কখনো জাস্ট জোকিং হতে পারে না। এটা হৃদয়ের অসুস্থতার লক্ষণ। আর এখানে আমাদেরকে থামতে হবে, কারণ এই আয়াত শুধু বনী ইসরায়েলের ইতিহাস না, এটা আজ আমার, আপনার, আমাদের সকলের আয়না। আজ আমরা রাইনা বলি না, কিন্তু আমরা কি কখনো দিনের ব্যাপারে এমন ভাষা ব্যবহার করি যেখানে বাইরে থেকে সেটাকে ক্যাজুয়াল ডিসকাশন মনে হয়, কিন্তু ভেতরে থাকে হালকাভাবে নেওয়া? কখনো কি আমরা ইসলামকে মিম কালচারের অংশ বানিয়ে ফেলি? কখনো কি সুন্নাহ নিয়ে এমনভাবে কথা বলি যেন এটা একটা অপশনাল লাইফস্টাইল সাজেশনস? কখনো কি আমরা বলি, এত স্ট্রিক্ট হওয়ার কি আছে, সময় তো বদলেছে, এত সিরিয়াস হওয়ার কি দরকার আছে? খেয়াল করুন, সবসময় অসম্মান গালাগালির ভাষায় আসে না। কখনো অসম্মান আসে হালকাভাবে নেওয়ার মাধ্যমে। আর যখন সেক্রেট জিনিস আমাদের কাছে অর্ডিনারি হয়ে যায়, তখনই সেটা আমাদের কাছে হালকা হয়ে যায়। এরপরে আল্লাহ বলেন, মনোযোগ দিয়ে শুনো। কি আশ্চর্য! শব্দ ঠিক করার নির্দেশের পরেই শোনার নির্দেশ। কারণ সত্যিকারের লিসেনিং ছাড়া হেদায়েত আসে না। আমরা অনেকেই শুনি, কিন্তু কয়জন বদলানোর জন্য শুনি? আমরা কোরআন শুনি, কিন্তু নিজেকে বদলানোর ইন্টেনশন নিয়ে কি শুনি? নাকি শুধু ভালো লাগার জন্যে, একটু ইমোশনাল হওয়ার জন্যে, একটু ইন্সপায়ার্ড হওয়ার জন্যে? অনেক সময় আমরা গাইডেন্স চাই, কিন্তু সারেন্ডার বা আত্মসমর্পণ চাই না। হৃদায়ত চাই, কিন্তু অ্যাডজাস্টমেন্ট চাই না। আল্লাহ যেন বলছেন, প্রথমে হৃদয়ের ভঙ্গি ঠিক করো, তারপর গাইডেন্স আসবে। আল্লাহ বলেন, কিতাবপ্রাপ্ত কাফিররা এবং মুশরিকরা চায় না তোমাদের উপর তোমাদের রবের পক্ষ থেকে কোনো কল্যাণ নাজিল হোক। একটা কঠিন সত্য, সবাই আপনার হেদায়েত চায় না, কিংবা চাবে না। সবাই চায় না আপনি বদলে যান, কারণ আপনি যখন বদলান, আপনার পরিবর্তন অন্যের সামনে একটা নীরব প্রশ্ন হয়ে দাঁড়ায়। আপনি যখন হারাম ছাড়েন, কারো জন্য সেটা অস্বস্তির বিষয় হয়ে যায়। আপনি যখন নামাজকে প্রায়োরিটি দেন, তখন অন্য কারো অবহেলা চোখে পড়ে যায়। আপনি যখন আল্লাহর জন্য স্যাক্রিফাইস করেন, অন্যের এক্সকিউজ দুর্বল হয়ে যায়। এজন্য অনেক মানুষ চায় আপনি শুধু তাদের মতোই থাকেন, তাদের সঙ্গেই থাকেন, একই ডিস্ট্রাকশনে থাকেন, একই উদাসীনতায়, একই কম্প্রোমাইজে থাকেন। কারণ আপনার উন্নতি তাদের স্ট্যাগনেশনকে এক্সপোজ করে দেয়। এখানে খায়ের শুধু নামাজ, রোজা কিংবা কিছু রিচুয়াল না, এটা একটা কমপ্লিট গাইডেন্স। জীবনের প্রতিটা সিদ্ধান্তকে আল্লাহর আলোতে দেখতে শেখা, কোনটা সত্য আর কোনটা শুধু কনভিনিয়েন্ট, সেটা বুঝে ফেলার শক্তি। তাই আল্লাহ বলেন, আল্লাহ যাকে চান তার রহমতের জন্য বিশেষভাবে নির্বাচন করেন।
হেদায়েত কোনো অ্যাক্সিডেন্টাল না, এটা ফেভার, এটা গিফট। আর গিফট পাওয়ার আগে প্রস্তুতি লাগে। আমরা প্রতিদিন পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখান। কিন্তু নিজেকে একটু জিজ্ঞেস করুন তো, আমি কি সত্যিই সে পথ চাই, নাকি শুধু মুখে বলি? কারণ আল্লাহ হৃদয়ের অনেস্টি দেখেন। আমরা যত না চেষ্টা করি বলে মনে করি, বাস্তবে কি ততটা করছি? নাকি আমরা শুধু এমন একটা এফোর্ট দেখাচ্ছি যাতে বিবেকটা শান্ত থাকে? তারপরে আল্লাহ বলেন, আমি কোনো আয়াত রহিত করলে বা ভুলিয়ে দিলে তার চেয়ে উত্তম বা অনুরূপ কিছু নিয়ে আসি। এই আয়াত আমাদের জন্য একটা বড় শিক্ষা। আল্লাহর সিদ্ধান্তে কোনো র্যান্ডমনেস নাই। যা পরিবর্তন হয় তা লস না, তা উইজডম ড্রিভেন রিপ্লেসমেন্ট। আমাদের সমস্যা হলো আমরা চেঞ্জকে ভয় পাই। যখন আল্লাহ কোনো দরজা বন্ধ করেন তখন আমরা ভাবি সব শেষ। যখন কোনো পরিকল্পনা বদলে যায় আমরা ভাবি অনেক ক্ষতি হয়ে গেল। যখন কোনো পরীক্ষা আসে আমরা ভাবি আল্লাহ হয়তো দূরে সরে গেছেন। কিন্তু এই আয়াত শেখায়, আমি আপনি পুরো পিকচারটা কখনোই দেখছি না, কিন্তু যিনি পরিবর্তন করছেন তিনি সব জানেন। আমি আপনি শুধু বর্তমান দেখছি, আর তিনি দেখছেন পুরো আউটকাম। এরপরে আল্লাহ বলেন, আপনি কি জানেন না আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান, এবং আসমান জমিনের রাজত্ব তারই? এই আয়াত শেষে এসে যেন একটা প্রশ্ন আমাদের সামনে দাঁড় করিয়ে দেয়। আসলে কি আমাদের জীবন চালাচ্ছে? আল্লাহ, নাকি আমাদের কালচার, নাকি মানুষের অ্যাপ্রুভাল, নাকি সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম, নাকি ওয়ার্কপ্লেস প্রেশার, নাকি আমাদের ফ্যামিলির এক্সপেকটেশনস? আমরা প্রায়ই বলি আল্লাহই সব কিছুর মালিক, কিন্তু আমাদের চয়েস, আমাদের কাজ কি সেটা প্রমাণ করে? আজ নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি সত্যিই হেদায়েত চাই, নাকি শুধু এমনটুকু চাই যতটুকু আমার কমফোর্ট জোনকে ডিস্টার্ব করবে না? হয়তো আমাদের সমস্যা হেদায়েত না পাওয়া না, হয়তো সমস্যা হলো আমরা এখনো পুরো হৃদয় দিয়ে সেটা আসলে চাইইনি।